হ্যালো এভরিওয়ান, বিষ্ণু রয় একাডেমির পক্ষ থেকে আমি বিষ্ণু রয় বলছি। এই লিসনে আমি যে বিষয়টা শেখাবো সেটা হচ্ছে সিম্পল হাউস কার্পেট। একটি বিল্ডিংয়ের কীভাবে আপনি কার্পেট দিতে পারবেন প্রতিটি ফ্লোর টু ফ্লোর, আমি সেই বিষয়টা শেখাবো। তো চলুন তাহলে। তো প্রথমে আমরা একটা বক্স ক্রিয়েট করি এবং মডিফাই লিস্টে গিয়ে আমরা তার লেন্থ, ওয়েট এবং হাইট দিব। আর যারা আমার ভিডিওতে নতুন তাদের ক্ষেত্রে বলি, আমার পূর্বে যে ভিডিওগুলো একটি ডোরের হ্যান্ডেল, সোফা এবং মাল্টি সাব অবজেক্ট নিয়ে পূর্বের ভিডিও এবং স্টেয়ার, ডগলেট স্টেয়ার, আপনারা সেই ভিডিওগুলো দেখলে তাহলে এই ভিডিওগুলোর অনেকটা ক্লিয়ার ধারণা আসবে। তো এই হলো আমার বক্সের, আমি সব অবজেক্ট ঠিক করে নিলাম। এবার আমরা টপে গিয়ে কাজ করব। ম্যাটেরিয়ালে গেলাম, তো ম্যাটেরিয়ালে প্রথমে আমরা বিট ম্যাপ নেব, ওকে করব এবং আমার ফাইলে থাকা ম্যাটেরিয়াল থেকে আমি ম্যাটেরিয়াল নেব। তো এখান থেকে আমরা যে কোনো একটা ম্যাটেরিয়াল চয়েস করব। তো আপনার যে ম্যাটেরিয়ালটা পছন্দ হয়, আপনার কাছে যেটা আছে আপনি সেটাই নেবেন। ওকে, আমাদের ম্যাটেরিয়াল চলে আসছে এবং অবজেক্টে সেট করা হয়েছে। এবার আমরা যদি তো আমরা দেখতে পাবো এবং সেই ম্যাটেরিয়ালটা কত সাইজে আপনি বসাতে চাচ্ছেন আপনি বসাতে পারবেন। আপনার ফ্লোরের ক্ষেত্রে আপনার ফ্লোরে আপনি যেমনভাবে বসাতে চান কার্পেট, আপনি সেভাবেই কার্পেটটা বসাতে পারবেন। শুধু আপনাকে কার্পেটটা চুজ করতে হবে। আপনারা দেখছেন যে আমরা সাইজটা কমায় নিচ্ছি এবং কীভাবে সৌন্দর্য বৃদ্ধি পায় সেটা আপনাকে দেখতে হবে যে আমার ফ্লোরে কার্পেট কীভাবে এবং দিব আমি ইন্টেরিয়রের ক্ষেত্রে। এবার আমরা সিলিন্ডার কলাম দেব। তো আমি সব জায়গায় রাউন্ড কলামে দিচ্ছি সৌন্দর্য বৃদ্ধির জন্য। তো সিলিন্ডার নিয়ে এটা করতে হয়। তো আমরা এবার যদি মডিফাই লিস্টে গিয়ে এর হাইটটা বাড়াই এবং হাইটটা দেই 10 ফিট হয় একটা কলামের হাইট। দেখছেন হয়ে গেছে একটি কলাম। তো আমরা এটারও তার ম্যাটেরিয়াল দেব। বিট ম্যাপে গেলাম, ওকে, এবং কংক্রিটের যে কালার হয় আপনি সেই কালারটা দিতে পারেন সেই কলামের ক্ষেত্রে। তো আমি এটা চয়েস করলাম ওপেন। তো হয়ে গেল আমার সেই কলামের। আসলে আমি বেসিক বিষয় নিয়ে
দেখাই বা বেসিক বিষয় নিয়ে বলি, তো আপনি যদি এই বিষয়গুলো জানেন তো অনেক আপনার বিল্ডিংয়ের ইন্টেরিয়র বা এক্সটেরিয়রের কাজ করার ক্ষেত্রে এগুলো অনেক উপকারে আসবে। আপনি যদি সেই সিগমেন্ট, আপনি যদি কপি সম্পর্কে না জানেন এবং স্কেল সম্পর্কে না জানেন এবং মডিফাই লিস্টে এডিটিং পলি, মাল্টি সাব অবজেক্ট এসব বিষয় যদি না জানেন তাহলে আপনার কাজ করতে অনেক অসুবিধা হবে। তো আমার হয়ে গেল একটা সাত। ওকে, তো আপনি এভাবে কার্পেট দিতে পারেন আপনার ইন্টেরিয়রের ক্ষেত্রে। আমি ওয়ালগুলো করছি না, এবার আমরা এটাকে কপি করব এবং কপি কি দিয়ে চাপলে কপি হয় এবং কি চাপলে মুভ হয়। আপনি যদি এই শর্টকাট কমান্ডগুলো না জানেন তাহলে 3D ম্যাক্সে কাজ করতে পারবেন না। তো আপনি এটাকে জয়তালা করতে চাবেন তত তালাই করতে পারবেন, এটা আপনার অভিরুচির। তো এই ছিল আজকে সিম্পল হাউস কার্পেট নিয়ে। তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।